নমস্কার বন্ধুরা, আমি নবারুণ দাস বেঙ্গল নার্সারি থেকে। আজকে কথা বলবো বগনভেলিয়া নিয়ে। যাদের বগনভেলিয়া ঠিক এইভাবে শুকিয়ে যাচ্ছেন তারা ইমিডিয়েট কি করবেন। ইমিডিয়েট এই গাছের শুকনো ডালগুলোকে কেটে ফেলে দিয়ে ওপরের ফুল কেটে এবং শুকনো পাতাগুলোকে কেটে গাছটাকে ছায়াদার কিন্তু আলো আসে এমন জায়গায় গাছটাকে রাখুন, বর্ষার জল থেকে দূরে। ঠিক আছে। তারপরে 1 গ্রাম স্যাপ এবং 1 গ্রাম রুটিন হরমোন, যেটাকে কাটিং পাউডারও বলে, সেটা 1 লিটার জলে গুলে গাছটার গোড়ায় ঢেলে দিন এবং 1 গ্রাম 1 লিটারের স্যাপ গুলে পুরো বডিতে স্প্রে করে দিন। ঠিক আছে। আরো অনেক কিছুই করা যেতে পারে, যেমন গাছটার রিপোর্টিং করা যেতে পারে, গাছটার উপর দিককার মাটি সরিয়ে ফেলে নতুন মাটি দেওয়া যেতে পারে, এবং গাছটা ময়েশ্চার লক করা যেতে পারে। ময়েশ্চার লকটা কিভাবে করবেন, গ্রাফটিং করার পর যেভাবে আর কি গাছটাকে ঢেকে রাখে বা কোনো সিল করে রাখে, সেইভাবে আপনারা গাছটাকে সিল করে রাখতে পারেন। তাতে নতুন পাতা আসতে সুবিধা হবে। পুরো প্রসেসটাই আমার চ্যানেলে দেখতে পাবেন। আমি ভিডিওটা আপলোড করে দেবো যে কিভাবে রিপোর্ট করতে হবে, ময়েশ্চার লকটা কিভাবে করতে হবে গাছটাকে রিভাইভ করার জন্য। কিন্তু প্রাইমারিলি আপনারা কি করবেন, প্রাইমারিলি গাছটাকে বর্ষার জল থেকে দূরে রাখবেন এবং স্যাপ এবং রুটিন হরমোন 1 গ্রাম 1 গ্রাম করে 1 লিটার জলে দিয়ে গোড়ায় দিয়ে দেবেন এবং স্যাপ 1 গ্রাম 1 লিটারে দিয়ে বডিতে স্প্রে করে দেবেন। প্রাইমারি গাছটাকে রিভাইভ করার জন্য এটাই উপায়। এছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওখানে দেখতে পাবেন যে কিভাবে পুরো প্রসেসটা করা হয়েছে, যে ময়েশ্চার লক, রিপোর্টিং। আপনারা অনেকেই রিপোর্টিংটা করতে জানেন, অনেক ভিডিওতেই দেখানো হয়েছে। রিপোর্টিংটা করা যেতে পারে বা উপরের মাটিও সরিয়ে দেওয়া, মানে ফাঙ্গাস লাগা মাটিটা সরিয়ে দেওয়া যায় বা ময়েশ্চার লক করা যায়। আমি আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করে দেবো, পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন পুরো প্রসেসটা দেখার জন্য। ধন্যবাদ।